আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিতের সমাধান নিয়ে আলোচনা করব। বিগত দিনের মতোই আমাদের এইখানে তোমার হচ্ছে আগে আমরা মানবন্ধনটা বলবো। এসকিউ শর্ট কোশ্চেন এখানেও 5টা, এমসিকিউ হচ্ছে 20টা, আর সিকিউ তোমার 2টা। ঠিক আছে? আচ্ছা, এটার আমরা বিস্তারিত সমাধানগুলো এখন দেখব। প্রথমত আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তো দেখো, 1 নম্বর প্রশ্নটা বলছে যে এতকে উৎপাদকে বিশ্লেষণ করো, অর্থাৎ একটা বীজগাণিতিক রাশি আসে, এটাকে তোমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো দেখো আমরা আসি, এখানে দেখো গুণ করে দিলেই হয়ে যাচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। এক্স দিয়ে এটাকে গুণ করলে এক্স জেড স্কোয়ার, ওয়াই দিয়ে এটাকে গুণ করলে ওয়াই জেড স্কোয়ার, আর ওয়াই এক্স স্কোয়ার, ওয়াই এক্স স্কোয়ার। এটা হচ্ছে জেড এক্স স্কোয়ার, এটা হচ্ছে জেড ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন শেষের টার্মটা কত? 3xyz। আচ্ছা, 3xyz। আচ্ছা, এবারের কাজটা হচ্ছে তোমাকে সাজাইতে হবে আর কি। হ্যাঁ, প্রত্যেকটা সিমিলার পথ এরকমভাবে সাজাইতে হবে। দেখো, এখানে আমরা এক্স ওয়াই কম্বিনেশন করবো, অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার। এখানে হচ্ছে ভাইয়া এক্স ওয়াই আছে, দেখো এরকম পদ আরেকটা আছে ওয়াই এক্স স্কোয়ার, ওয়াই এক্স স্কোয়ার, ওইটা আমরা নিলাম। এখন নেওয়ার পর দেখো, এখানে 3xyz আছে তিনটা থেকে আমরা একটা নিব, এক্স ওয়াই জেড। আচ্ছা, ভালো। তাহলে দেখো, এখন নিব আমরা ওয়াই জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার। এটা দেখো জেড ওয়াই স্কোয়ার, জেড ওয়াই স্কোয়ার। এখান থেকে আবার একটা নিব এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে ভাইয়া ওইখানে কিন্তু এখন একটা পড়ে আছে। হ্যাঁ, এখন একটা পড়ে আছে। তারপরে লেখো লেখো দেখো এক্স জেড নিব, এক্স জেড, এক্স জেড স্কোয়ার, তারপরে তোমার জেড এক্স স্কোয়ার, জেড এক্স স্কোয়ার। ওখানে একটা এক্স ওয়াই জেড পড়েছিল, সেটা আমরা নিলাম। ওকে, নেওয়ার পর এবার দেখো কি আসতেছে। এইখানে দেখো কি কমন যাচ্ছে, এক্স ওয়াই কমন গেলে এক্স ওয়াই কমন গেলে এক্স প্লাস ওয়াই পড়ে থাকে। আচ্ছা, এখানে সরি, তিনটা থেকে কমন নিতে হবে। হ্যাঁ, তিনটা থেকে কমন নিতে এক্স ওয়াই, এখানে জেড পড়ে থাকে। আচ্ছা, এখানে দেখো ওয়াই জেড কমন নিলে কি থাকে, ওয়াই জেড কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এইখানে থাকে তোমার এক্স, এইখানে থাকে তোমার ওয়াই, এইখানে থাকে তোমার জেড। তাহলে একবারে সাজায় লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, এবার দেখো ওখান থেকে তুমি কমন নিলে এক্স জেড কমন নাও, এক্স জেড কমন নিলে সাজায় লিখলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার কমন পার্টটাকে তোমাকে একসাথে লিখতে হবে, কমন পার্টটাকে একসাথে লিখতে হবে। তো কমন পার্টটাকে একসাথে লিখলে কেমন হচ্ছে দেখো তো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটাই হচ্ছে ওই বীজগাণিতিক রাশিটার উৎপাদকের বিশ্লেষণ। বন্ধু, ফোকাসটা ঠিক আছে নাকি? ওকে, আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। তো এটাই হচ্ছে এটার সমাধান। বলছে এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের নর্মাল ফর্মের আংশিক ভগ্নাংশ। তো এটার সলিউশনটা আমরা দেখতে চাচ্ছি। প্রথমে যেটা আছে সেটা লিখবো 5x প্লাস 4, 5x প্লাস 4 দ্বারা একটু ছোট করে নেই, 5x প্লাস 4, আর নিচে কত আছে x ইন্টু এক্স প্লাস 2। তাহলে এটার আমরা আংশিক ভগ্নাংশের ফরম্যাটটা কেমন, যে ভাইয়া এখানে x লিখবো প্লাস এখানে লিখতে হবে x প্লাস 2। ওকে, আচ্ছা, এখানে লিখবো হচ্ছে তোমার a, এটা লিখতে হবে তোমার b, এটা তোমার b লিখতে হবে। তাহলে এবার দেখো আমরা কি করতেছি। আমরা এটা ধরো 1 নম্বর সমীকরণ দিলাম। তো এবারে আমাদের কাজটা হচ্ছে এটার নিচের যে বীজগাণিতিক রাশি আছে এটা দ্বারা ডান পাশেরটাকে তোমাকে গুণ করতে হবে। তাহলে দেখো, যদি আমরা গুণ করে দেই তাহলে কি আসে দেখো। তাহলে গুণ করে দিলে আমাদের এদিকে আসে 5x প্লাস 4, আর এই দিকে আসে তোমার কত দেখো তো, এক্স এক্স কাটা যাচ্ছে ভাইয়া, তাহলে a ইন্টু এক্স প্লাস 2, আর এই দিকে থাকে তোমার b ইন্টু এক্স, তাহলে এটা 2 নম্বর সমীকরণ।
এখন তোমাকে এক্স এবং এক্স এর মান বসায় এ এবং বি এর মান বের করতে হবে। তাহলে দেখো আমাকে দেখো এক্স ইকোয়ালস টু যদি -2 বসাই তাহলে এটা 0 আসতেছে, এটা 0 আসতেছে। তাহলে এক্স ইকোয়ালস টু -2 হলে দেখো এক্স ইকোয়ালস টু -2 হলে কি আসে, -2 এইদিকে বসাই দিলে আচ্ছা সব ঠিক লিখছি, ওকে। তাহলে এখানে -2 বসাইলে কত আসে দেখো তো, -2 বসাইলে -10 +4 আর এটা আসতেছে 0 0, এটা আসে তোমার -2 ইন্টু 4 -2 ইন্টু বি। তাহলে হিসাব করো দেখো এইদিকে কত থাকে, এইদিকে থাকতেছে তোমার -6 আর এইদিকে থাকে -2b। আচ্ছা তাহলে b ইকুয়ালস টু 6/2 ইকুয়ালস টু 3। তাহলে b এর মানটা তুমি 3 পাইলে, এবার a এর মানটা তোমাকে বের করতে হবে। তাহলে a এর মান বের করতে হলে x এর মান দেখো, x এর মানটা যদি 0 বসাই তাহলে b এর মানটা 0 আসতেছে। তাহলে x ইকুয়ালস টু 0 হলে বা 0 বসালে কত আসে দেখো, 0 হলে এদিকে আসে 4 আর এদিকে কত আসে 2a আর এটা তো 0 আসতেছে +0। তাহলে 2a ইকুয়ালস টু 4, a ইকুয়ালস টু 4/2 ইকুয়ালস টু 2। তাহলে এখন আমাকে সেটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে দেখো কি আসে। আংশিক ভগ্নাংশে একবারে যদি আমি ওখানে প্রকাশ করে দেই তাহলে আসতেছে তোমার এ কত আসলো, এ আসলো তোমার 2, তাহলে 2/x প্লাস বি এর মান আসলো তোমার 3, তাহলে 3/x + 2, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে দেখো আমাদের পরেরটা কি বলছে, যে একটা বীজগাণিতিক রাশির উৎপাদক হচ্ছে ভাইয়া x - 2, তাহলে এটা হলে a এর মান কত, যেটা উৎপাদক সেই x এর মান দ্বারা এই সমীকরণটা বা বীজগাণিতিক রাশিটা সিদ্ধ হবে। তাহলে দেখো ওটা বসায় দাও, তাহলে x ইকুয়ালস টু 2 বসায় দাও, x - 2 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 2। তাহলে দেখো f অফ 2 বসাই দেয় এই জায়গায়, f অফ 2 যদি বসাই দেয় তখন a এর মান পাবো। দেখো 2 বসাইলে কত আসতেছে, 2 টু দি পাওয়ার 4, এদিকে আসে 5 2 এর পাওয়ার কিউব, আর এদিকে আসে 7 2 এর পাওয়ার 2 মাইনাস a, এটা হচ্ছে 0 যদি এই বীজগাণিতিক রাশিটা অর্থাৎ x - 2টা f অফ x এর একটি উৎপাদক হয়। তাহলে দেখো এখন কি আসে, এইদিকে 2 টু দি পাওয়ার 4, তাহলে 16 মাইনাস 5, এটা হচ্ছে তোমার 8, 2 কিউব হচ্ছে 8 প্লাস 7 ইন্টু 4 মাইনাস a ইকুয়ালস টু 0। তাহলে এবার হিসাব করো কত আসে, 16 মাইনাস 40 প্লাস 28 মাইনাস a ইকুয়ালস টু 0। তাহলে দেখো হিসাব করো এদিকে কত আসে, যোগ করো দুইটা, 14 4 44, তাহলে এই দুটো হিসাব করলে দেখো 8 আর 6 14, 14 4 হাতে 1, তাহলে 1 দিলাম এটার মধ্যে 44 মাইনাস 40 মাইনাস a ইকুয়ালস টু 0। তাহলে এইদিকে কত থাকে দেখো, এইদিকে থাকে 4 মাইনাস a ইকুয়ালস টু 0, অতএব a এর মান দাঁড়াবে তোমার 4। ওকে দেখো আমরা পরেরটাতে যেতে চাচ্ছি। আচ্ছা বলছে প্রতিসম রাশি বলতে কি বুঝো। আচ্ছা এখানে তুমি সংজ্ঞা দিলে পারো, আর একটা উদাহরণ তোমাকে দিতে হবে আর কি। তাহলে রাশি বলতে কি বুঝো বলতে তোমাকে রাশিটা বুঝাইতে হবে। তাহলে এটা আমরা সংজ্ঞাটা লিখি যে একাধিক চলক সংবলিত
একাধিক চলক সংবলিত একটা বীজগাণিতিক রাশির, অর্থাৎ কোনো বীজগাণিতিক রাশির দুইটি চলকের স্থান বিনিময়ে বীজগাণিতিক রাশিটি অপরিবর্তিত থাকলে আচ্ছা, ওই অপরিবর্তিত থাকলে রাশিটিকে আচ্ছা চলকের বীজগাণিতিক প্রতিসম রাশি বলে আর কি। এইটাই হচ্ছে তোমার এটার সংজ্ঞা, রাশি বলে। একটা উদাহরণ দিতে বলছে, তাহলে এটার আমরা শর্তটা এরকম যদি লিখি, আমাদের 3 চলকের যদি একটা বহুপদী রাশি হয়, ধরো এফ অফ এক্স ওয়াই জেড, এটার মান যা হবে একটা চলকের স্থান বিনিময় করব, অর্থাৎ এক্স এর জায়গায় ভাই আমরা ওয়াই বসাই দিব, ওয়াই এর জায়গায় এক্স, তাহলে এটা ওয়াই এক্স জেড, এটার মান যদি সমান হয় তাহলে সেটাকে বলবো আমরা প্রতিসম রাশি। তো এখন প্রতিসম রাশির একটা উদাহরণ, অনেকগুলো উদাহরণ তোমরা দিতে পারো। একটা সহজ উদাহরণ আমরা ধরো এরকম দিলাম, একটা সহজ উদাহরণ দেই। একটা উদাহরণ এরকম হতে পারে, এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বা ধরো এরকম হতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, কিউব হতে পারে, অনেক রকম উদাহরণ হতে পারে আর কি। ওকে, তাহলে দেখো পরেরটাতে যেতে যাচ্ছে, 5 নাম্বারটা বলছে চক্রক্রমিক রাশির বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য বলতে একটা বৈশিষ্ট্য লিখলেই হবে, বা দুইটাও লিখতে পারো। তাহলে বৈশিষ্ট্য, তাহলে এটা হচ্ছে অবশ্যই যে 3 চলক বিশিষ্ট বীজগাণিতিক রাশি হতে হবে, বিশিষ্ট বীজগাণিতিক রাশি। তাহলে এটা একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, তুমি তো জানো সকলেই যে এফ অফ এক্স ওয়াই জেড এটা ইকুয়ালস টু একটা করে চলকের স্থান পরিবর্তন হবে, অর্থাৎ এক্স এর জায়গায় বসবে ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, অর্থাৎ ওয়াই জেড এক্স হতে হবে। হ্যাঁ, যেহেতু উদাহরণ চাইনি এই জন্য আমরা একটা উদাহরণ দেইনি আর কি। ওকে, আচ্ছা দেখো, আমরা এবার সিকিউ এর আগে আমরা এমসিকিউ যেতে চাচ্ছি, যে এমসিকিউগুলো আগে শেষ করে আসি। দেখো প্রথমটা কি বলছে, যে এত এর মুখ্য সহগ। এই এমসিকিউগুলো খুবই সোজা, আমরা জাস্ট হিসাব করে ক্যালকুলেশন করে মান বের করব। বলছে যে এত এর মুখ্য সহগ, তাহলে দেখো আমরা এটাকে গুণ করে দিই 3 দিয়ে গুণ করলে 3 মাইনাস 6x, আর এটা হলো 3 মাইনাস 6x, আর এখানে কি আছে দেখো 3x প্লাস 2। এবার 3 দিয়ে গুণ করে দাও, 9x মাইনাস 18x স্কোয়ার। আচ্ছা 3x দিয়ে আগে করতেছি, 2 দিয়ে গুণ করলে প্লাস 6 মাইনাস 12x। তাহলে এটা দেখো একটু সাজায় লিখতে হবে তোমাকে, অর্থাৎ পাওয়ারটা সর্বোচ্চ যে ঘাত সেটা তোমাকে আগে লিখতে হবে, অর্থাৎ মাইনাস 18x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 12, অর্থাৎ একসাথে লেখা যায় 12x প্লাস 6, দুইটা যোগ করে একবারে লিখো 21 মাইনাস 18x স্কোয়ার মাইনাস
21x প্লাস 6। তাহলে এখানে দেখো যে মুখ্য সহগ অর্থাৎ সর্বোচ্চ ঘাতের যে সহগ সেটাই হচ্ছে তোমার মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগটা কত পাইছি আমরা দেখো তো, মাইনাস কিন্তু 18। ওকে, পজিটিভটাও দেওয়া আছে, নেগেটিভটাও দেওয়া আছে। আচ্ছা, পরেরটা দেখে যেতে চাচ্ছি, দেখো তো এটা কি বলছে, যে এত বহুপদীর মুখ্য সহগ। এটা কিন্তু তোমরা দেখেই বলতে পারবা কেমনে, যে মুখ্য পদের যে সহগ অর্থাৎ পাওয়ার সর্বোচ্চ সেটার যেটা সহগ। তাহলে দেখো এখানে 2, এটা 3, এটা 4, অর্থাৎ এটার যেটা সহগ সেটাই মুখ্য সহগ। তাহলে -3 এত, এটা হচ্ছে আমাদের মুখ্য পদ। মুখ্য পদ, তাহলে মুখ্য পদের যেটা সহগ সেটাই মুখ্য সহগ অর্থাৎ -3। আচ্ছা, পরেরটা যেতে চাচ্ছি, দেখো কি বলছে, এত বহুপদীর মাত্রা কত। অর্থাৎ এটা কিন্তু ভাইয়া এক্স ওয়াই এর ফাংশন, অর্থাৎ এক্স প্লাস ওয়াই দুইটা মিলে তোমাকে হিসাব করতে হবে, এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এটার মাত্রা তোমার 5, এটার হচ্ছে 6, আর এটা দেখো দুইটা যোগ করলে কত হয়, যে 4, অর্থাৎ এটা থাকলো প্লাস 7x⁴ y⁴ প্লাস এটা থাকলো। তাহলে দেখো এটার হচ্ছে মাত্রা, তাহলে সর্বোচ্চ যে ঘাত সেটাই হচ্ছে ভাই এই বহুপদীর মাত্রা। তাহলে 4 প্লাস 4, তাহলে এটাই হচ্ছে মাত্রা। কত আসে দেখো 8। ওকে, অনেকে ভুলে তোমার 6 দাগে আসবা অথবা 5 দাগে আসবা। এবার দেখো বলছে যে তোমার এই যে একটা বহুপদী রাশি, এই রাশিটা a মাইনাস 1 দ্বারা বিভাজ্য হলে b এর মান কত। তাহলে a ইকুয়ালস টু 1 দ্বারা এটা সিদ্ধ হবে, হ্যাঁ, বা f অফ বা 0 হবে। f অফ 1 ইকুয়ালস টু দেখো কত আসে 2, এখানে 1 বসাইলে হচ্ছে তোমার 6, এখানে 1 বসাইলে 6, এখানে b, তাহলে এটার মান 0। তাহলে বোঝাই যাচ্ছে ভাইয়া এটা এটা কেটে যাচ্ছে। তাহলে দেখো একদম হিসাব হয়ে আছে, b ইকুয়ালস টু -2, পজিটিভ 2 কিন্তু এখানে দেওয়া আছে। আমরা পরেরটাতে যেতে চাচ্ছি, দেখো তাহলে এটার মধ্যে এত এর একটি উৎপাদক, এত হলে এম এর মান কত, এটা তোমরা জাস্ট হচ্ছে হিসাব করে তোমাকে বের করতে হবে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এটা কয় নাম্বার, 5। তাহলে 5 এর 3, ঠিক আছে, এম এর মান কত পাবা, এম ইকুয়ালস টু 3 পাবা। তাহলে এফ অফ, তাহলে এক্স এর জায়গায় এফ অফ এক্স ইকুয়ালস টু এইটা, সেখানে তুমি বসাবা কত, তোমাকে বসাইতে হবে এফ অফ -2, বসাইলে হিসাব করতে হবে, হিসাব করলে কত পাবা, এম ইকুয়ালস টু 3। তাহলে ওই কাজটা তোমার থাকলো, এটা যেহেতু আগের মতোই অঙ্ক। আচ্ছা, পরেরটা দেখো, এটা বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এত। দেখো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকে এটা বুঝতে পারো না। যে বলা আছে এফ অফ এক্স একটা বহুপদী এবং আরেকটা শর্ত দেওয়া আছে যে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 0। বলছে যে এফ অফ এক্স এর একটি উৎপাদক কোনটি। আচ্ছা দেখো, আমরা এফ অফ এক্স ইকুয়ালস টু আগে লিখি, বা এই শর্ত থেকে দেখো তো যে আর এর মানটা কিন্তু আমরা ভাইয়া রিপ্লেস করতে পারি কেমনে, আর ইকুয়ালস টু মাইনাস পি একবারে লিখি প্লাস কিউ, মাইনাসটা কমন নিয়ে। এবার এই মানটা জাস্ট হচ্ছে এখানে বসাই দিব। দেখো এফ অফ, তাহলে এক্স এটা কত ছিল ভাইয়া, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর। ওকে, তাহলে আর এর মানটা ওটা বসাই দাও, তাহলে পি এক্স স্কোয়ার কিউ এক্স, আর এর মান বসাই দিলে মাইনাস পি মাইনাস কিউ। ওকে, তাহলে এখন দেখো এখানে মানে তুমি দেখো এটা তুমি এক্সট্রা করে করবে। তাহলে এখানে এফ অফ যদি তুমি অন বসাই দাও, অন বসাই দিলে এই যে এফ অফ এক্স এর মান 0 হবে, এফ অফ এক্স অর্থাৎ এই যে এই রাশিটার মান 0 হবে, 0 হবে। তাহলে এক্স মাইনাস 1 হচ্ছে এফ অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে এক্স মাইনাস 1টা হচ্ছে এটার একটা উৎপাদক। আমি একটু বিস্তারিত করে দিচ্ছি এটা দেখো। তাহলে এক্স মাইনাস 1, তাহলে আমরা লিখলাম হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস পি মাইনাস কিউ। আচ্ছা, এই পাশে করলে ভালো হচ্ছে। দেখো পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস পি মাইনাস কিউ। তাহলে এক ঘর ফাঁকা দিব, ফাঁকা দেওয়ার পর আমরা লিখবো হচ্ছে এক্স মাইনাস 1। এবার দেখো এটার সাথে এটা মিলাতে হলে পি দিয়ে গুণ করতে হচ্ছে পি এক্স দ্বারা। তাহলে পি এক্স স্কোয়ার,
আর এটা হচ্ছে মাইনাস পি এক্স। যেহেতু এই জায়গা নাই এজন্য এটাকে আবার যোগ করতে হচ্ছে প্লাস পি এক্স। তাহলে এবার দেখো এক্স মাইনাস ওয়ান, এখানে পি দিলে পি এক্স মাইনাস পি, তাহলে পি এক্স মাইনাস পি। আচ্ছা এটা হলো তাহলে পি এক্স মাইনাস পি। এবার দেখো এক্স মাইনাস ওয়ান, এবার তোমাকে মাইনাস পি তো আছে। এবার দেখো যে কিউ এক্সটা কিন্তু আমাদের এখনও নেওয়া হয়নি, কিউ এক্সটা কিন্তু এখন আমাদের বাদ আছে, এটা বাদ আছে এবং এইটা বাদ আছে, এই দুটা। তাহলে এই দুটা আমাকে মিলাইতে হবে। দেখো ওই দুটা যদি মিলাই কি আসে দেখো, প্লাস কিউ এক্স মাইনাস কিউ। এবার প্লাস কিউ দিয়ে দিলেই দেখো তোমার মিলে যাচ্ছে প্লাস কিউ, তাহলে কিউ এক্স মাইনাস কিউ। তাহলে একবারে সাজায় লিখলে এক্স মাইনাস ওয়ান, এইদিকে থাকে তোমার পি এক্স প্লাস পি প্লাস কিউ। তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স এর একটা উৎপাদক, এটাই হচ্ছে এফ অফ এক্স এর একটা উৎপাদক, এটাই দেওয়া আছে দেখো এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা তুমি এখান থেকেই সিদ্ধান্ত নিতে পারতা, জাস্ট আমি একটু বিস্তারিত তোমাকে বলে দিছি বা করে দিছি আর কি। ওকে, আমরা পরেরটাতে যেতে চাচ্ছি। দেখো কি বলছে, বলছে নিচের কোনটি প্রতিসম রাশি। তাহলে আমরা বৈশিষ্ট্য ভাইয়া জানি প্রতিসম রাশির কি বৈশিষ্ট্যটা, যে প্রতিসম রাশি এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু, একটা চলকের স্থান বিনিময় করলে আমরা সেই রাশিটাই ফেরত পাবো, অর্থাৎ ওয়াই এক্স জেড। এটা শুধুমাত্র তোমার ওই ঘ নাম্বারের ক্ষেত্রেই পসিবল। অর্থাৎ দেখো এখানে তোমার হচ্ছে এফ অফ ওয়াই এক্স জেড বসাই দিলে কত হয় দেখো, এক্সের জায়গায় ওয়াই তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার, আচ্ছা ওয়াইয়ের জায়গায় এক্স তাহলে মাইনাস এক্স স্কোয়ার, আর ওইটা তো ওইভাবেই থাকবে ভাইয়া। তাহলে একবারে সাজায় লিখলে দেখো তুমি কিন্তু ওইটাই পাচ্ছ, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার আগে লিখলাম, এটা পরে লিখলাম, আর ওটা যেখানে ছিল সেখানেই, বুঝছো? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা পরেরটাতে যেতে চাচ্ছি। দেখো তাহলে এটার পরেরগুলো দেখো মোটামুটি সেম। এখানে পি কিউ এর মান বের করতে বলছে, এখানে শুধু এখানে এ বি এর মান বের করতে বলছে, অর্থাৎ এ বি এর মান আছে তো শুধু এ এর মানটা হয়তো দেওয়া আছে এখানে। আচ্ছা যাই হোক, আমরা দেখো বের করি প্রথমটা মিলিয়ে দেই, পরেরটা পরে। তাহলে দেখো এখানে শর্টকাটটা আমরা একটু দেখি যে কেমনে করবো শর্টকাটটা। যদি এরকম সাজানোই থাকে এমসিকিউ এ সাজানোই থাকলে আমরা শর্টকাটটা দেখি। দেখো এটার মান পাইতে হলে তোমাকে, অর্থাৎ এই রাশিটা লিখি পি এক্স মাইনাস ওয়ান প্লাস কিউ এক্স মাইনাস থ্রি। আচ্ছা তাহলে দেখো উপরে আমাদের কিন্তু এটা ছিল, ধরো এরকমটা ছিল, আমি তোমাকে একটু বিস্তারিতই বলে দেই, পরে এগুলো যেন তোমরা শর্টকাটে করতে পারো। তাহলে এখানে ছিল ধরো এক্স প্লাস ফাইভ, আর এইখানে ছিল কত এক্স মাইনাস ওয়ান, এটা তোমার এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি। এটা তোমার কিউ এর জায়গা ওটা হবে কত এক্স প্লাস ফাইভ, আর এটাতে তোমার এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান। আমরা দেখো যে এই যে পি ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ পি এর মান বের করবো, তো এই জন্য দেখো নিচে কত আছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ানটাকে তোমাকে শূন্য করতে হবে। এক্স মাইনাস ওয়ানটাকে যদি শূন্য করে দাও তাহলে এক্স ইকোয়াস টু ওয়ান বসাইতে হচ্ছে, এক্স ইকোয়াস টু ওয়ান বসাইতে হচ্ছে। তাহলে এক্স এর মানটা তুমি ওয়ান বসাই দেখো কত আসে, এক্স এর মান ওয়ান বসাইলে ভাইয়া এখানে আসে তোমার সিক্স, কিন্তু এটা রাখতে হবে, তাহলে সিক্স এটা তো রাখবোই ভাইয়া, এক্স মাইনাস ওয়ান রাখবো, এখানে এক্স ইকোয়াস টু ওয়ান বসাইলে কত আসে দেখো, এখানে ওয়ান বসাইলে তোমার মাইনাস টু, আচ্ছা প্লাস। এবার তোমাকে এইটা রাখতে হবে, অর্থাৎ এইটা তোমাকে রাখতে হবে এক্স মাইনাস থ্রিটা। তাহলে এক্স এর মান কত বসাইলে ওই পদটা শূন্য হচ্ছে, যে ভাইয়া তিন বসাইলে, সেই তিনটা তুমি বাকি এক্সের জায়গায় বসাই দাও, তিনটা বাকি এক্সের জায়গায় বসাইলে এখানে আসতেছে ভাইয়া এইট, এটা তো থাকলোই এক্স মাইনাস থ্রি, তিন বসাইলে ওখানে থাকে তোমার দুই। এখন একবার হিসাব করো দেখো কত আসে, এটা হিসাব করলে মাইনাস থ্রি, এটা এক্স মাইনাস ওয়ান প্লাস এটা তোমার কাটাকাটি করলে ফোর ডিভাইডেড এক্স মাইনাস থ্রি। তাহলে এটাই হচ্ছে এ এর মান, ওটা হচ্ছে বি এর মান। তাহলে এখান থেকে এ বি তুমি হিসাব করো, দেখো এর মানটা হচ্ছে তোমার মাইনাস থ্রি, অর্থাৎ সরি পি এর মানটা হচ্ছে মাইনাস থ্রি এবং কিউ এর মানটা
4, -3 এবং 4, এটা ঠিক তেমনিভাবে এই সেম কাজটা অর্থাৎ বিস্তারিত করবা তোমরা হচ্ছে এই পরেরটা এ এবং বি এর মান। তো এখানে যেহেতু শুধু এ এর মান হয়তো বা বের করতে হবে, তাহলে এ এর মান তুমি পাবা -1, এর মান পাবা কত, -1, এটা তোমার কাজ থাকলো। ঠিক সেম প্রসেসে বের করতে হবে, তাহলে এ ইকুয়ালস টু -1 হবে। ওকে, পরেরটা দেখো, এটাও সেম প্রসেস, এটা ভেঙে দেওয়া আছে, তারপর আমি একটু করে দেব। এখানে বলছে শুধুমাত্র এ এর মান, তাহলে এ এর মানটা আমরা দেখো একটু বের করি, এ এর মান কত আসে। তা আমরা আগে বিস্তারিত লিখবো ভাই এরকম ভাবে, এ জায়গা হচ্ছে এর জায়গায় বসাই দিব উপরেরটা অর্থাৎ x+3, আর নিচে বসাই দিব x, এটা একটু অন্য কালিতে লিখি জানো তুমি মান বসাইতে, এটা তোমাকে রাখতে হবে অর্থাৎ x-5, আর বাদ বাকিটা পড়ে থাকবে x-1। x-1, এবারে যে তোমার হচ্ছে এই কালারটা অর্থাৎ এটাকে তোমাকে শূন্য করতে হবে। শূন্য করলে এটাকে যদি তুমি শূন্য করে দাও তাহলে x=5 বসালে যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে x এর মান 5 বসালে কত আসে দেখো তো, 5 বসালে উপরে আসতেছে তোমার 8, আর এটা তো ভাইয়া থাকবেই x-5, এখানে 5 বসালে থাকে 4, তাহলে কাটাকাটি করো দেখো কত হয়, উপরে 2 থাকে নিচে কত x-5, তাহলে এই যে এর মানটা কত দাঁড়ালো, এর মানটা দাঁড়ালো তোমার 2, তাহলে এর মান কিন্তু 2 দাঁড়ালো। ওকে, আচ্ছা দেখো এটা আমাদের ঠিক আগের মতোই, এটাও তোমরা করবা, এটা আমি করে দিব না। 11 নম্বরটার অ্যান্সার আমি বলে দিচ্ছি, এটার অ্যান্সারটা তোমার বি -3, অর্থাৎ এটা অ্যান্সার, এটা অ্যান্সার। তাহলে এটাও তোমাদের কাজ থাকলো আর কি, মিলাবা, ঠিক সেম প্রসেস আর কি, আমি বিস্তারিত করে দিছি। আচ্ছা, এগুলো ভালোই আসে আর কি। তো দেখো একটা এফ অফ ওয়াই চলকের একটা বহুপদী, অর্থাৎ এখানে এক্স থাকলেও ভাইয়া ওটাকে ধ্রুবক ধরতে হবে, জেড থাকলে ওটাকে তোমাকে ধ্রুবক ধরতে হবে। তো দেখো তাহলে ওয়াই চলক বলতে ভাইয়া ওয়াইটা হচ্ছে শুধু চলক, তাহলে ওয়াই চলক হলে এখানে পাওয়ার 4, এখানে পাওয়ার 5, আচ্ছা এখানে পাওয়ার 2, আচ্ছা তাহলে বলছে যে এই বহুপদীটার মাত্রা অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার দেখতেছি ভাইয়া 5, তার মানে এটা হচ্ছে না, তার মানে এইটা হচ্ছে না, মাত্রা 6 হচ্ছে না। ওকে, তাহলে মুখ্য সহগ অর্থাৎ মুখ্য পদের যে সহগ, তাহলে এখানে মুখ্য পদটা আমরা আগে লিখি। মুখ্য পদ দেখো, মুখ্য পদ কত আসতেছে, মুখ্য পদ আসতেছে -5x y⁵, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের চলক। তাহলে চলক হলে বাদ বাকি যেটা পড়ে থাকে সেটা অর্থাৎ 5x, এটা মিলতেছে। এবং ধ্রুবক পদ -4 আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি যে ধ্রুবক পদটা তোমার -4, তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে 2 এবং 3, অ্যান্সারটা দাঁড়াচ্ছে গ 2 এবং 3। আচ্ছা আমরা পরেরটা যেতে চাচ্ছি, দেখো এটা কিন্তু আমাদের px/qx অর্থাৎ ভাগ আকারের একটা বহুপদী, ওইটার মাত্রা। তাহলে আমরা মাত্রা হিসাব করি দেখো আলাদাভাবে, যেটার মাত্রা, তাহলে মাত্রা এটা দেখো উপরের চলকের অর্থাৎ x⁵, তাহলে 5 ওটার সর্বোচ্চ ঘাতের মাত্রা মাইনাস নিচের সর্বোচ্চ ঘাতের মাত্রা, তাহলে এটা কিন্তু 2 আসে, তাহলে এটা না, তাহলে প্রথমটা সত্য না। আচ্ছা, বহুপদীটির মুখ্য সহগ, মুখ্য সহগ, মুখ্য সহগ, তাহলে উপরটার মুখ্য পদ কত, মুখ্য পদের সহগ অর্থাৎ x⁵ এর সহগ হচ্ছে 6, নিচেরটার মুখ্য পদের যেটা সহগ সেটা হচ্ছে 12, কাটাকাটি করলে এটা হাফ আসে, অর্থাৎ এটা সত্য হচ্ছে। আচ্ছা পরেরটা p অফ -2, তাহলে এটা তুমি বসায় দেখবা যে হিসাব করলে 2 পাচ্ছ, এটা তোমার কাজ, ঠিক আছে। তার মানে উপরটা যদি সত্য হলো না, নিচের দুইটা সত্য, অর্থাৎ 2 এবং 3 নাম্বারটা, 2 এবং 3 নাম্বারটা সত্য। পরেরটা দেখো বলা আছে, দেখো এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ, যে এফ অফ এক্স ওয়াই জেড 3 চলকের একটা বহুপদী রাশি দেওয়া আছে, এটা হলে
পি অফ এক্স ওয়াই জেড চক্রক্রমিক রাশি। পি অফ এক্স ওয়াই জেড চক্রক্রমিক রাশি, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় চক্রক্রমিক, জেড এর জায়গায় দেখো আমি বলে দিচ্ছি এটা শর্তটা এরকম যে চক্রক্রমিক রাশির শর্তটা পি অফ এক্স ওয়াই জেড একটা করে স্থান পরিবর্তন করবো, অর্থাৎ ভাইয়া পি অফ ওয়াই তারপরটা যাবে এক্স আর লাস্টে চলে আসবে জেড। ওয়াই জেড এক্স, দেখো উল্টা লিখছি, ওয়াই তারপরে আসবে জেড, একদম শেষেরটাতে এক্স বসবে, অর্থাৎ একটা করে স্থান পরিবর্তন করলে দেখবা যে ওইটাই ফেরত পাচ্ছ। দেখবা যে ফেরত পাইছো কোনটা, পি অফ এক্স ওয়াই জেড। আচ্ছা, তাহলে 1 নম্বর শর্তটা খাটতেছে, এটা সত্য। আচ্ছা, 2 নম্বর শর্ত বলছে যে এটা একটা প্রতিসম রাশি, অর্থাৎ প্রতিসম রাশি হচ্ছে ভাই এরকম যে পি অফ এক্স ওয়াই জেড, এটা যাও হবে পি অফ ওয়াই এক্স জেড, এটা একই হতে হবে, কিন্তু এইটার ক্ষেত্রে দেখবে এটা হচ্ছে না। ওকে, এটা তুমি বসায় দেখবা, আর ওইটার মান 0, তাহলে 3, তাহলে ওখানে এক্স এর জায়গায় তুমি বসাবা কত, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় -2 এবং জেড এর জায়গায় এত বসাবা, দেখবে এটা 0 আসছে। ঠিক আছে, এটা একটু সময় সাপেক্ষ প্রশ্ন, কিন্তু তোমাকে এগুলো প্রশ্ন আসলে তোমাকে পারতে হবে। তাহলে 1 আর 3 আসতেছে অ্যান্সার, 1 আর 3 খ। আচ্ছা, পরেরটা যেতে যাচ্ছে, বলা আছে এত বহুপদীর মুখ্য সহগ, অর্থাৎ মুখ্য পদের যেটা সহগ সেটাই ভাইয়া মুখ্য সহগ। তাহলে এটার মুখ্য পদ কোনটা ভাইয়া, মুখ্য পদটা হচ্ছে এইটা, অর্থাৎ 3x টু দি পাওয়ার 3, 3x টু দি পাওয়ার 3। তাহলে এটার সহগ কত দেখো 3, তাহলে এটার সহগটা হচ্ছে তোমার 3। আচ্ছা দেখো পরেরটা, এটা বলছে এত এর মুখ্য সহগ, তাহলে দেখো এটার হচ্ছে মুখ্য পদটা 3ax², এটার মুখ্য পদটা হচ্ছে 3ax², তাহলে এটার সহগটা হচ্ছে তোমার 3a, এটার সহগটা তোমার 3a, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, মুখ্য সহগ। আচ্ছা, এবার দেখো এত এর মুখ্য সহগ, তাহলে এটার মুখ্য সহগটা তোমাকে জাস্ট এটা তোমাকে গুণ করে দিতে হচ্ছে, অর্থাৎ 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x টু দি পাওয়ার 5 মাইনাস mx টু দি পাওয়ার 6। তাহলে এটার মুখ্য পদের যে সহগ সেটাই হচ্ছে তাহলে m মুখ্য সহগ, তাহলে এটা হচ্ছে m। m বলতে ভাইয়া মাইনাস m, হ্যাঁ মাইনাসটা সহ কিন্তু নিতে হবে, মাইনাসটা সহ নিতে হবে। ওকে, আচ্ছা দেখো এত এর মুখ্য সহগ এবং ধ্রুবক পদের সমষ্টি, আমরা দুইটা একটু আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করি। তাহলে এত এর মুখ্য সহগ অর্থাৎ 4 আর ধ্রুবক পদের সমষ্টি, ধ্রুবক পদ, ও দেখো 4 ভুল করতেছে, দেখছো এই যে x টু দি পাওয়ার 6 আসে, অর্থাৎ এই যে 3 এবং এই যে -3, এই দুইটা তোমাকে যোগ করতে হবে। 3 আর -3 যোগ করো, 3 -3, তাহলে এটা 0। আচ্ছা, পরেরটা এত রাশিটির ধ্রুব পদ এবং মুখ্য সহগের সমষ্টি, আগের মতোই। তাহলে ধ্রুবক পদ কত ভাইয়া 5 এবং মুখ্য সহগ, তাহলে আমরা একটু আলাদাভাবে করে নেই, এটা হচ্ছে তোমার, এটা ডিফল্ট আসে না কেন 5। আচ্ছা দেখো, তাহলে দুইটা যোগ করো, 14 -5, হিসাব করলে 9 আসে, হিসাব করলে 9। তো এরই মধ্যে আমাদের আর একটা এমসিকিউ আছে, দেখো যেটা বলছে এত এর ধ্রুবপদ কোনটি। তাহলে তুমি কেটে দাও, নিচের এক্স উপরে এক্স কেটে দাও, কেটে দিলে কোনটা থাকে, x টু দি পাওয়ার 5 2x প্লাস 2, তাহলে এটার হচ্ছে ধ্রুবপদ 2, ধ্রুবপদটা হচ্ছে 2। দেখো আমরা এবার সৃজনশীলে যাব, সৃজনশীল। আচ্ছা, আমরা সিকিউ পর্বে চলে যাচ্ছি এবার। দেখো সৃজনশীল প্রশ্নের প্রথমটা কি বলছে আমাদের,
যে জি অফ এক্স এর মাত্রা মুখ্য সহগের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা জি অফ এক্সটা আগে আমরা হচ্ছে গুণ করে দিব ভাইয়া, তারপর হচ্ছে যে করবো এটা। তাহলে এটার হচ্ছে একের ক, একের ক, একের ক, তাহলে জি অফ এক্স, তাহলে জি অফ এক্সটা আগে লিখি। জি অফ এক্স এটা কত ছিল ভাইয়া? ছিল এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, তারপরে ছিল এক্স স্কোয়ার প্লাস টু, এক্স স্কোয়ার প্লাস টু। তাহলে এটাকে গুণ করে দাও, এক্স দিয়ে গুণ করলে এক্স কিউব প্লাস টু এক্স, এটাতে গুণ করলে এক্স স্কোয়ার, এটাতে গুণ করলে আচ্ছা এক্স কিউব টু এক্স, অন দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, অন দিয়ে গুণ করলে টু। এবার সাজায় লিখতে হবে তোমাকে, সাজায় লিখলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু। চাইছে তোমার কি, যে এর মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি, মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি। তাহলে আগে মাত্রা লিখি, মাত্রা, মাত্রা কত আসে দেখো, মাত্রা, মাত্রা হচ্ছে 3, আর কি বলছে মুখ্য পদ, মুখ্য পদ, মুখ্য পদ এটা হচ্ছে 1। তাহলে সমষ্টি কত এটার? তাহলে মুখ্য পদ, মাত্রা হচ্ছে 3 এবং মুখ্য সহগটা হচ্ছে 1। মুখ্য পদের যে সহগ সেটা হচ্ছে ভাইয়া মুখ্য সহগ। তাহলে এটার সহগ হচ্ছে ভাইয়া 1, মনে মনে তোমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? তার মানে এখন সমষ্টি মাত্রা এবং মুখ্য সহগের সমষ্টি কত আসে দেখো, 3 প্লাস 1 ইকুয়ালস টু 4। আচ্ছা পরেরটাতে যেতে চাচ্ছি, আমাদের বলছে যে এক্স ওয়াই জেড অর্থাৎ 3 চলকের একটা বহুপদী রাশি আছে এবং সেটা ইকুয়ালস টু আমাদের দুইটা শর্ত প্রমাণ করতে হবে। তাহলে আমরা ওখান থেকে যেতে চাচ্ছি, দেখো পি অফ এক্স ওয়াই জেড যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব, পি অফ এক্স ওয়াই জেড অর্থাৎ একের খ, একের খ, পি অফ এক্স ওয়াই জেড, পি অফ এক্স ওয়াই জেড। আচ্ছা এটা ইকুয়ালস টু, এটা দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 3 ডিভাইডেড 8 এক্স ওয়াই জেড, এটা দেওয়া আছে। এবার এটার মান বসাও, দেখো মান বসালে কত হয়ে আসতেছে, 1/x, 1/x আমরা একবারে লিখব প্লাস 1/2y তার উপর কিউব, আচ্ছা প্লাস এটা তোমার 1/4z, 4কে কিউব করলে তোমার 64, জেডকে কিউব করলে জেড টু দি পাওয়ার কিউব। ওইটা এক পাশে নিয়ে আসো, 3 1/x ইন্টু 1/2y ইন্টু 1/4z করলে এটা আসতেছে। তাহলে এটা ইকুয়ালস টু 0। আমরা একটা সূত্র শিখছিলাম, আমরা নিচে লিখে দিচ্ছি যে সূত্রটা এরকম, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। এটার সূত্রটা ভাই এরকম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সেকেন্ড ব্র্যাকেট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ। ঠিক আছে, এটা একটা সূত্র, এটার আপডেট সূত্রটা আমরা ওখানে লিখবো আর কি। তাহলে আপডেট সূত্রটা আমরা দেখো লিখে দিচ্ছি, এটা এরকম যে সূত্রটা আগে তোমাকে এখানে লিখে দেই। সূত্রটা, এটার সূত্র হচ্ছে এক্স, আচ্ছা এ বি সিতে লিখি, দেখো এ প্লাস বি প্লাস সি, এর আগে একটা হাফ, সেকেন্ড ব্র্যাকেট অফ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। নিচের সূত্রটার, অর্থাৎ এই সূত্রটাই কিন্তু আমাদের এটা, এই সূত্রটাই, ঠিক আছে? আমরা ওটা এ বি সি দিয়ে লিখছি, এটা এক্স ওয়াই জেড দিয়ে লিখছি, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এবার আমরা মানগুলো বসাই দিব, মানগুলো বসাই দিলে যেটা আসে, অর্থাৎ এ হাফ অফ
বসাও 1 প্লাস এক্স 1/2y 1/4z, সেকেন্ড ব্র্যাকেট অফ 1/x মাইনাস 1/2y প্লাস বিসি অর্থাৎ 1/2y 1/4z CA তাহলে সি কত 1/4z অন ডিভাইডেড এক্স হোল স্কয়ার। ঠিক আছে, সূত্রটা কিন্তু আমরা জানি যে ওইখান থেকে এটা প্রমাণ করে এই লাইনটা আসছে, হলুদ লাইনটা। ওকে, তাহলে এবার দেখো আমরা, তাহলে এটা ইকুয়াল টু ওই পাশে কিন্তু ভাই আমাদের 0 আছে, এটা ইকুয়াল টু ওই পাশে আমাদের 0 আছে, 0 0, এই পাশে 0। তাহলে দেখো এবার আমরা তুলনা করি যে এটা ইকুয়াল টু 0 অথবা ওইটা ইকুয়াল টু 0 করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো যে যদি এটা ইকুয়াল টু 0 ধরি, 1/x আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, 1/x প্লাস 1/2y প্লাস 1/4z এটা ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা লসাগু যদি নেই, দেখো কি আসে, লসাগু নিলে 8xyz 8xyz এটা ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে দেখো এখানে কি থাকবে, এখানে তোমার থাকবে x কেটে যাচ্ছে, তাহলে x কেটে গেলে 8yz 8yz, এখানে 2y কেটে গেলে 2y কেটে গেলে তোমার থাকে হচ্ছে 4xz 4xz, এখানে হচ্ছে তোমার থাকে প্লাস, এটা একটু বাড়ায় দেয়, 4z দিয়ে ভাগ দিলে 2xy এটা ইকুয়াল টু 0। তো এবার 2 কমন যদি নাও তাহলে একবারে লেখা যায় এখানে তোমার 4yz প্লাস 2xz প্লাস xy এটা ইকুয়াল টু 0। তাহলে এটা একটা শর্ত কিন্তু আমরা পাইলাম। এখন আর একটা শর্ত তুমি ওখান থেকে পাবা আর কি। ঠিক আছে, তো ওই শর্তটা দেখো, তাহলে একটা কিন্তু পাই গেছি ভাই আমরা। তাহলে এবার ওইটা সিম্পলিফাই করলে পাওয়া যাবে। তাহলে আমরা ওটা করে দিচ্ছি, দেখো কি আসে, এখান থেকে শুরু 1/x, তাহলে সবগুলোর যোগফল যদি 0 হয় তাহলে আলাদা আলাদাভাবে তারা 0, তাছাড়া কিন্তু সম্ভব না আর কি। তাহলে এই পদটা 0 অথবা এই পদটা 0 অথবা এই পদটা, অর্থাৎ সবগুলো পদই 0 হতে হবে তোমাকে। তাহলে x মাইনাস 1/2y হোল স্কোয়ারটাকে 0কে রুট করে দিলে এই পাশে 0 থাকে। ওকে, তাহলে উল্টায় দাও, এখানে 1/x ইকুয়ালস টু 1/2y, সুতরাং x ইকুয়ালস টু 2y তুমি পাবা। ঠিক আছে, আচ্ছা, আবার এখান থেকে y ইকুয়ালস টু 4z পাবে, এখান থেকে y ইকুয়ালস টু অর্থাৎ 2y ইকুয়ালস টু 4z, এবং শেষে থেকে তুমি কি পাবে, ওইটা থেকে তুমি পাবে হচ্ছে 4z ইকুয়ালস টু x। তাহলে 4z ইকুয়ালস টু x ঠিক তেমনিভাবে, তাহলে দেখো x ইকুয়ালস টু তুমি বলতে পারো 2y ইকুয়ালস টু 4z ইকুয়ালস টু এটা, মানে ওইটা বলতে পারো এই শর্তটা, অর্থাৎ এই শর্তটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল আর কি, এই শর্তটা। ওকে, আমরা পরেরটাতে যেতে চাচ্ছি, অর্থাৎ গ নম্বরটাতে। দেখো এটা এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো জি অফ, তাহলে আমরা চেষ্টা করি, দেখো গ নম্বরটা, তাহলে উপরে এক্স স্কোয়ার, নিচে কত আছে জি অফ এক্স, জি অফ এক্স। তাহলে দেখো এক্স স্কোয়ার তো বসালাম, জি অফ এক্স এর মান বসাও, কত আসে এক্স প্লাস 1, এটা তোমার এক্স স্কোয়ার প্লাস 2। আচ্ছা, তাহলে এই ভগ্নাংশটাকে তোমাকে কীভাবে ধরতে হবে দেখো, এটা কিন্তু তোমরা শিখে আসছো, আমরা বিস্তারিত পড়াচ্ছি না, শুধু সমাধানটা দিচ্ছি। তো এটাকে তোমাকে ধরতে হবে যে ভাইয়া এটা হচ্ছে এ ডিভাইডেড এক্স প্লাস 1, আর এটাকে ধরতে হবে বি এক্স প্লাস সি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 2। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, এই তো, জি বল। ঠিক আছে ভাইয়া, আমি যে রেকর্ড করতেছি আপনার ক্লাসই রেকর্ড করতেছি।
ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো, তাহলে আমরা কিন্তু গুণ করে দিলাম এটা। তো গুণ করার পর এখানে কি থাকতেছে ভাইয়া? এখানে তোমার থাকতেছে দেখো এক্স প্লাস ওয়ান, এখানে থাকতেছে এক্স প্লাস ওয়ান। এবার হচ্ছে আমাদের এ বি সি এর মান বের করতে হবে, এ বি সি এর মান বের করতে হবে। তাহলে দেখো আমাকে প্রথম যদি আমি এই পদটা শূন্য করে দেই, এখানে যদি শূন্য করে দিই, এক্স ইকোয়াস টু মাইনাস ওয়ান বসালে কি হয় দেখো, এক্স এক্স এর মান মাইনাস ওয়ান বসালে, মাইনাস ওয়ান হলে কত আসে দেখো, এদিকে মাইনাস ওয়ান থাকে, এটা শূন্য হয়ে যাচ্ছে, এটা শূন্য হয়ে যাচ্ছে, তার মানে এদিকে থাকে কত, থ্রি এ, থ্রি এ। তাহলে এখানে হিসাব করলে এ ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই থ্রি। আচ্ছা এবার দেখো, এটা তো হলো, ঠিক আছে, এর মান পাইলাম। এবার এক্স এর মান শূন্য বসাইলে দেখো কি হচ্ছে, এক্স এর মান শূন্য, শূন্য বসাইলে কি হয় দেখো, অথবা এক্স স্কোয়ারের সহগ কত হয়। আচ্ছা এর মান তো পাইছি, তাহলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, দেখো কি হয়, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে, এক্স স্কোয়ার এর সহগ, তাহলে এক্স স্কোয়ার ভাই এখানে এই পাশের সহগটা কত, এই পাশের সহগটা হচ্ছে পজিটিভ ওয়ান। দেখো এই পাশের সহগটা মিলাচ্ছে, এই পাশে হচ্ছে এ, আর এই দিকে কত থাকে দেখো, হচ্ছে বি এক্স স্কোয়ার, তারপরটা কিন্তু শুধু বি এক্স হচ্ছে, এটা সি এক্স হচ্ছে, এটা সি হচ্ছে, তার মানে এখানে বি থাকতেছে, অর্থাৎ এ প্লাস বি। তাহলে তোমার মান লাগবে হচ্ছে বি এর মান, এখান থেকে বি এর মান আসে তোমার কত দেখো, বি এর মান আসে ওয়ান মাইনাস এ, ওয়ান মাইনাস এ। এখন এর মানটা বসাও, ওয়ান এর মানটা তোমার হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ ওয়ান বাই থ্রি, তাহলে ফোর বাই থ্রি, ঠিক আছে। এবার দেখো এক্স এর সহগ সমীকৃত করব, তাহলে এক্স এর সহগটা দেখো এদিকে কত আসে, এদিকে কিন্তু ভাইয়া এ এক্স স্কোয়ার প্লাস টু এ, এখানে এক্স নাই, এখানে দেখো বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স, তারপরে সি দেখুন তাহলে সি এক্স প্লাস সি, অর্থাৎ এখানে কিন্তু এক্স এর সহগ বি প্লাস সি, আর এখানে এক্স এর সহগটা শূন্য, বুঝছো? তাহলে এক্স এর সহগটা শূন্য, আগে লিখে নেই, এক্স এর সহগটা তোমার শূন্য, আর এইদিকে তোমার বি প্লাস সি, বি প্লাস সি। তাহলে এক্স এর সহগ সমীকৃত করে, এক্স এর সহগ সমীকৃত করে, তাহলে এটা পাইলাম। তাহলে তুমি কিন্তু ভাইয়া তোমার মান লাগবে কোনটার, সি এর, তাহলে সি ইকুয়ালস টু মাইনাস বি, তাহলে দেখো বি কত, ফোর বাই থ্রি, তাহলে মাইনাস করে দাও, অর্থাৎ মাইনাস ফোর বাই থ্রি। এবার ওই যে ওখানে ইনপুট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, আমরা ইনপুটটা উপরে দিয়ে দিচ্ছি, দেখো এখানে ইনপুটটা দিয়ে দিচ্ছি, তাহলে ইনপুট দিলে কত আসে দেখো, তাহলে এর মানটা পাইছো তুমি, আমি একটু বক্স করে নেই, এর মানটা এটা পাইছি, আর বি এর মানটা তোমার বি 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 এর মানটা ফোর বাই থ্রি, এটা বি, এটা ফোর বাই থ্রি, আর একটা পাইছি তোমার মাইনাস ফোর বাই থ্রি, এটা সি এর মান। আচ্ছা বসাই দাও, তাহলে এর মানটা ওয়ান বাই থ্রি, অর্থাৎ ওয়ান বাই থ্রি বসাইলে ওয়ান ডিভাইডেড থ্রি মাইনাস থ্রি বসাই দিলে এদিকে থাকে এক্স প্লাস ওয়ান। আচ্ছা প্লাস এখানে বসাই দাও এক্স স্কোয়ার প্লাস টু, পরে তুমি কমন টমন নিও, তাহলে বি এর মানটা ফোর বাই থ্রি, তাহলে ফোর ডিভাইডেড থ্রি এক্স প্লাস সি এর মানটা, আচ্ছা প্লাস তো মাইনাস হয়ে গেছে, মাইনাস ফোর ডিভাইডেড থ্রি আর কি, ফোর ডিভাইডেড থ্রি। এবার হচ্ছে লসাগু নিয়ে নিচে পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে তোমার ওইটার আংশিক ভগ্নাংশ। ওকে আচ্ছা, এবার আমরা পরের সৃজনশীলে যেতে চাচ্ছি। তো দেখো এটাতে কি বলছে, আচ্ছা ক নাম্বারটা তোমরা আশা করি পারবা, বলছে যে পি কিউ আর চক্রকর্মী এবং সমমাত্রিক কিনা, চক্রকর্মিক এবং সমমাত্রিক কিনা। তাহলে এটা তোমাকে আগে গুণ করতে হচ্ছে, গুণ করতে হচ্ছে। তাহলে দেখো আমরা এখানে ক খ একবারে করব কিন্তু,
খ একবারে করব, একের ক, ক থেকে শুরু করি, তারপর দেখা যাক পি কিউ আর। তাহলে পি কিউ আর, তাহলে এটা একবারে গুণ করে দাও। পি দিয়ে গুণ করলে পি কিউ, পি স্কোয়ার কিউ, পি স্কোয়ার কিউ, পি দিয়ে ওটাকে গুণ করলে পি কিউ আর, পি কিউ আর প্লাস আর পি স্কোয়ার, আর পি স্কোয়ার। ওকে, কিউ দিয়ে গুণ করো, পি কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, কিউ দিয়ে এটাকে গুণ করলে কিউ স্কোয়ার আর, আর কিউ দিয়ে গুণ করলে পি কিউ আর, পি কিউ আর। আচ্ছা, পরেরটা দেখো, আর দিয়ে গুণ করলে পি কিউ আর, পি কিউ আর, এটা আর দিয়ে গুণ করলে কিউ আর স্কোয়ার, কিউ আর স্কোয়ার, এটা গুণ করলে আর স্কোয়ার পি, আর স্কোয়ার পি, এটা। এবার দেখো তোমাকে বলছে চক্রক্রমিক এবং সমমাত্রিক কিনা। তা সমমাত্রিক হচ্ছে ভাইয়া যে প্রত্যেক পদের মাত্রা সমান হতে হবে। তাহলে প্রত্যেক পদের, তাহলে এখানে এখানে পি কিউ আর এত এর প্রত্যেক পদের মাত্রা সমান, প্রত্যেক পদের মাত্রা 3, প্রত্যেক পদের মাত্রা 3, অতএব এ অফ পি কিউ আর সমমাত্রিক। এখন চক্রক্রমিকের বিষয়টা তোমাকে কিন্তু শিখাইছি, অর্থাৎ এইটা ইকুয়ালস টু এইটা হলে তুমি বলতে পারো ভাইয়া এটা চক্রক্রমিক। তাহলে এটাও কিন্তু হবে ভাই, একটু দেখে নিবা। হ্যাঁ, এ অফ পি কিউ আর ইকুয়ালস টু, তাহলে একটা করে সরাই দাও, অর্থাৎ এখানে আরটা আগে নিয়ে এসো, তাহলে আর, তারপরে পি একটা করে সরাই দাও, অর্থাৎ এখানে চলে আসবে আর, তারপরে পি, তারপরে কিউ, কিউ চলে আসবে আগে। দেখো কিউ চলে আসবে আগে, তাহলে কিউ, তারপরটা হবে তোমার আর, তারপরটা হচ্ছে পি। ঠিক আছে, তাহলে এই দুটা কিন্তু তোমার সমান হবে, দেখবা যে একই মান আসছে, তখন হচ্ছে তুমি বলতে পারবা যে এটা চক্রক্রমিক। এটা কিন্তু এর আগেও শিখাইছি একটা অঙ্কে, তাহলে ওটা দেখে নিবা আর কি। দেখো পরেরটা বলতেছি আমরা, তো এখান থেকেই করতে হবে ওইটা। তো আমরা একটু কপি করতেছি, দেখো এই স্লাইডটা কপি করে নিলাম। তাহলে এখান থেকে আমরা বি নাম্বারে যাব। দেখো তাহলে এখান থেকেই আমরা বি যাব, অর্থাৎ খয়ে চলে যাব, একের খ। তাহলে এটাই কোস্ট ভাইয়া দেওয়া আছে পি কিউ আর। দেখো এটাই কোস্ট পি কিউ আর, পি কিউ আর। তাহলে এইটা এই পাশের একটা কেটে দাও, যেটা থাকে সেটা লিখো। কী কী থাকে দেখো তো, থাকে হচ্ছে পি স্কোয়ার কিউ প্লাস পি কিউ স্কোয়ার, এটা আগে লিখবো, পি কিউ স্কোয়ার। আচ্ছা, পরেরটা দেখো পি কিউ আর, পি কিউ আর, এখানে তাহলে পি কিউ কমন, পি আর, অর্থাৎ এটা আর পি, আর পি স্কোয়ার। ঠিক আছে, একটা পদ, দুইটা পদ, চারটা লিখছি আমরা, অর্থাৎ এটা লিখলাম পি কিউ আর লিখছি, আর পি স্কোয়ার, আর পি কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার। আচ্ছা, তাহলে চারটা লিখছি, এখন বাদ বাকিগুলো লেখো। কিউ স্কোয়ার আর, কিউ স্কোয়ার আর প্লাস পি কিউ আর প্লাস কিউ আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার পি। আচ্ছা, এবার দেখো আমরা কমন নিয়ে কি সিদ্ধান্ত আসি দেখো। তাহলে দেখো এখানে কমন যাচ্ছে কি, পি কিউ কমন নিলে, পি কিউ কমন নিলে থাকে তোমার পি প্লাস কিউ। আচ্ছা, এখান থেকে প্লাস পি আর, পি আর কমন নিলে এখান থেকে পি প্লাস কিউ। ঠিক আছে, এখানে কিন্তু আমরা একটা সাজায় লিখলাম। এখানে দেখো তোমার প্লাস কিউ আরটাকে কমন নিলে এখানে কত থাকে, কিউ আরটাকে কমন নিলে এখানে
সাজায় লিখলে পি প্লাস কিউ প্লাস, এখানে দেখো তুমি আর স্কোয়ারটাকে কমন নিলে পি প্লাস কিউ, আমরা কিন্তু আগে থেকেই সাজায় লিখছি আর কি। এবার সবগুলো থেকে কিন্তু পি প্লাস কিউ কমন যাচ্ছে, সবগুলো থেকে পি প্লাস কিউ কমন নিলে দেখো কত থাকে, পি প্লাস কিউ কমন নিলে এই পাশে যা থাকে তাই, অর্থাৎ পি কিউ প্লাস আর পি প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার। ওকে, এবার দেখো পরেরটা থেকে আবার কমন যাচ্ছে, অর্থাৎ পি প্লাস কিউ, এখান থেকে দেখো যে পি কমন গেলে আর প্লাস কিউ, এখান থেকে আচ্ছা দাঁড়াও, এখানে পি কমন যাচ্ছে, কিউ প্লাস আর, আচ্ছা এখান থেকে পি কমন নিলে কিউ প্লাস আর, আর এখান থেকে তুমি আর কমন নিলে কিউ প্লাস আর। আচ্ছা, তাহলে এইটা ইকুয়ালস টু কিন্তু আমরা শূন্য লিখতে পারি। হ্যাঁ, এই পাশে কিন্তু সব জায়গায় শূন্য, মানে এই পাশে কাটাকাটি করলে এই পাশে কিন্তু শূন্য শূন্য, এটা ইকুয়ালস টু শূন্য, এটা ইকুয়ালস টু শূন্য। তাহলে একবারে কি দাঁড়াচ্ছে দেখো তো, হিসাব করলে পি প্লাস কিউ, এদিকে থাকে পি প্লাস আর কিউ প্লাস আর, পি প্লাস আর কিউ প্লাস আর, একবারে লিখে দিছি। ঠিক আছে, তাহলে এটা প্রত্যেকটা পদের হয় এটা শূন্য অথবা ওইটা শূন্য অথবা ওইটা শূন্য, অর্থাৎ তুমি কিন্তু সিদ্ধান্ত নিতে পারো যে পি ইকোয়ালস টু মাইনাস কিউ এখান থেকে। তাহলে এখান থেকে দেখো সিদ্ধান্ত আসে পি ইকোয়ালস টু মাইনাস কিউ, পি ইকোয়ালস টু মাইনাস কিউ। তাহলে এবার দেখো বাম পক্ষ থেকে আসি, এখান থেকে আসো, তাহলে পি ইকোয়ালস টু মাইনাস কিউ বসায় দাও, তাহলে 1/, মাইনাস কিউ প্লাস কিউ প্লাস আর এর পাওয়ার 5, তাহলে এই পাশে থাকতেছে তোমার কত, 1/, এটা কাটা দাও, r⁵। ওকে, তা এই পাশে দেখো কি আসে, তোমার এই পক্ষ থেকেও দেখো এটা ডান পক্ষ, তাহলে 1/, মাইনাস q⁵ প্লাস 1/, q⁵ প্লাস 1/, r⁵। তাহলে এটা কেটে যাচ্ছে, তোমার থাকে 1/, r⁵, অর্থাৎ বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ। তাহলে ওই যে আমাদের একটা 3 চলক বিশিষ্ট আমাদের দ্বিপদী রাশি ছিল, এটাকে সিম্পলিফাই করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা একটা শর্ত দরকার হয়েছে এরকম যে 3টা পদের গুণফল শূন্য। যদি 3টা পদের গুণফল শূন্য হয় তাহলে আমরা বলতে পারি যে আলাদা আলাদাভাবে তারা শূন্য, বা বলতে পারি এরকমভাবে যে এই পি প্লাস কিউ ইকুয়ালস টু শূন্য, অথবা পি প্লাস আর ইকুয়ালস টু শূন্য, অথবা কিউ প্লাস আর ইকুয়ালস টু শূন্য, যে কোনো একটা শর্ত তুমি অ্যাপ্লাই করলে এটা পেয়ে যাবা। ওকে, আমাদের লাস্ট ম্যাথ, ওটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। দেখো কিউ অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তাহলে কিউ অফ এক্স কোনটা ছিল দেখো, তাহলে এটা 2-এর গ, তাহলে এটার কি ছিল ভাইয়া, x2x⁴, 2x⁴ ডিভাইডেড x⁴ মাইনাস 16। তাহলে এটাকে আমাকে আগে প্রকৃত বানাইতে হবে, অর্থাৎ দেখো 2 যদি কমন নাও তাহলে এখানে x⁴, এখানে আমি ইচ্ছা করে 16 লিখে দিলাম, তাহলে আমাকে কিন্তু এক্সট্রা করে 32 যোগ করতে হচ্ছে, কারণ ওই 16 দুগুণা 32 কিন্তু ছিল না। এবার আমরা দেখো ভাগ করে দিব, যেটা ছিল সেটা দিয়ে, অর্থাৎ x⁴ মাইনাস 16। তাহলে হিসাব করো দেখো, তাহলে আমরা ভাগ করে দিলে এখানে থাকে 2 প্লাস 32 ডিভাইডেড, একবারে লেখো এটা x⁴, তাহলে 2 তার উপর স্কোয়ার 4 এর উপর স্কোয়ার। তাহলে এটাকে সাজায় লিখলে কি লেখা যায়, 2 প্লাস 32, এটা x² প্লাস 4, আর x² মাইনাস 4কে একবার লেখা যায় x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। ওকে, তাহলে এটাকে আমরা এখন একটু ছোট করে নিয়ে হিসাব নিকাশ করব। দেখো
আচ্ছা দেখো তাহলে এটা আমাকে ধরতে হবে 32, এটা আগে লিখি যে 2 প্লাস, আচ্ছা আমরা আগে এটাকে সিম্পলিফাই করি, এটা থেকে 32 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 4 এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, তাহলে এটাকে ধরতে হবে এ ডিভাইডেড এক্স প্লাস 2 প্লাস বি ডিভাইডেড এক্স মাইনাস 2 প্লাস সি এক্স প্লাস ডি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, এবার নিচেরটার দিকে উপরটা গুণ করে দিতে হবে, তাহলে 32 ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস 4 এক্স মাইনাস 2 প্লাস বি, এটা হচ্ছে তোমার এক্স এক্স স্কোয়ার প্লাস 4 এক্স প্লাস 2 প্লাস সি এক্স প্লাস ডি এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। ঠিক আছে, এবার এ এবং বি এবং এ বি সি ডি এর মান বের করতে হবে। দেখো এখন কিভাবে বের করি, প্রথমত আমাদের হচ্ছে দেখো যে এখানে এক্স ইকোয়াস টু 2 হলে এক্স ইকোয়াস টু 2 বসে দিলে দেখো কি হচ্ছে, এক্স ইকোয়াস টু 2 বসায় দিলে অনেক কিছু হয়ে যাচ্ছে মাঝখান দিয়ে, তাহলে আমরা আলাদা আলাদাভাবে করি, দেখি কি আসে। দেখো তাহলে এক্স ইকোয়াস টু এক্স ইকোয়াস টু 2 হলে কি দাঁড়াচ্ছে ভাইয়া, 2 হলে এই যে এটা শূন্য হচ্ছে, এটা শূন্য হচ্ছে, তার মানে মাঝখানেরটা থাকতেছে, তার মানে এর পাশে দেখো 32 আর এই দিকে কত থাকে 2 বসায় দিলে বি, এখানে থাকে তোমার 4, অর্থাৎ 4 প্লাস 4 8, আর এই পাশে থাকে তোমার 4, তাহলে বি এর মান আসে তোমার ওই পাশে 32 আর 32 ভাগ দিলে 1, এটা বি এর মান পাইলা। এবার দেখো এক্স ইকোয়াস টু যদি আমি 2 বসাই, এক্স ইকোয়াস টু -2 হলে, ঠিক আছে, এক্স ইকোয়াস টু -2 হলে দেখো কি আসে, এবার -2 বসাই দিলে ভাইয়া এটা শূন্য আসতেছে, এটা শূন্য আসতেছে, তার মানে 32, তাহলে এ ইন্টু 8, এখানে -2 বসাইলে -4, -2 বসাইলে -4। ঠিক আছে, দেখো এখানে -2 বসাইলে -2 স্কোয়ার 4 প্লাস 4 8, আর এখানে আসতেছে তোমার -4, তাহলে একবার হিসাব করলে দেখো এখানে -32, অর্থাৎ 32 ইকুয়ালস টু -32 এ, তাহলে এ এর মান তোমার আসবে -1 গেল। এবার হচ্ছে সি আর ডি এর মান বের করতে হবে, তাহলে এক্স ইকুয়ালস টু তুমি দেখো কত বসাবা, এক্স ইকুয়ালস টু 0 হলে দেখো কত হয়, এক্স ইকুয়ালস টু 0 হলে এক্স ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু 0 হলে এদিকে থাকে ভাইয়া 32, এক্স এর মান 0 বসাইলে 4 8 দেখো এখানে এক্স এর মান 0, এখানে 0, তাহলে -8 আর এখানে থাকে 0, এখানে 0 প্লাস 8b, -8a প্লাস 8b। আচ্ছা এখানে 0 বসালে সি এর মানটা 0 হয়ে যাচ্ছে, ডি এখানে সি এর মান 0 হচ্ছে, শুধু ডি থাকতেছে, এখানে হচ্ছে তোমার 0 0 অর্থাৎ -4d, এখানে থাকে তোমার -4d। আচ্ছা 4d বসায় দাও, তাহলে এখন ক্যালকুলেশন করো, দেখো কত আসে। ভাই এখানে থাকতেছে 32, এখানে আপনার এ এর মান কত, এ এর মানটা -1, তাহলে -1 বসাইলে আর বি এর মান 1 বসাইলে এদিকে থাকে 16 আর এদিকে -4d, তাহলে 16কে এই পাশে পাঠিয়ে দাও, এই পাশে পাঠিয়ে দিলে কিন্তু -4d ইকুয়ালস টু 16 থাকতেছে 16, তাহলে ডি এর মান তোমার -4। ঠিক আছে,
এখন আমাদের আর জায়গা নেই, তাহলে এক্স ইকোয়াস টু তুমি এবার 1 বসাই দিবা। এক্স ইকোয়াস টু 1 যে কোনো মান বসাইতে পারো দুই পক্ষে আর কি। তাহলে এক্স ইকোয়াস টু 1 হলে কত আসে দেখো, 1 হলে সি এর মান তুমি 0 পাবে আর কি। হ্যাঁ, ওই কাজটা তুমি করে নিবে। এক্স ইকোয়াস টু 1 হলে দুই পাশে 0 পাবে। তাহলে এবার ওই মানগুলো ইনপুট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে মানগুলো আমরা ইনপুট দিয়ে দিলেই অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা দেখো ইনপুট দিয়ে দেই, এখানে ইনপুট দিয়ে দেই। এর মানটা কত, এর মানটা হচ্ছে -1, অর্থাৎ -1 বসাই দিলে এত ডিভাইডেড, আচ্ছা -1ই বসাই, -1 এক্স প্লাস 2 প্লাস বি এর মানটা কত আসছে 1, তো হলো 1 ডিভাইডেড এক্স মাইনাস 2 প্লাস সি এর মান আসছে তোমার 0, সি এর মান 0, ডি এর মান -4, তাহলে -4 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 4, এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। তো এই হচ্ছে কথাবার্তা। তো তোমাদের হচ্ছে সামনের সপ্তাহের এক্সামের বিস্তারিত সমাধান নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।